ডিয়ার স্টুডেন্টস, আমি তিস্তা তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। দেখো আজকে বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই টোকিও অলিম্পিক বলে লেখা আছে। টোকিও অলিম্পিক আমরা আজকে টোটালটা দেখবো। স্যার একটা বানিয়ে দিয়েছিলেন এর আগে, বলেছিলেন যে এটা শেষের পরে একটা বানিয়ে দেবে, সেটাই আজকে বানানো হলো। তোমাদের জন্য এটা যথেষ্টভাবে ইম্পর্ট্যান্ট, তোমাদের আপকামিং এক্সামিনেশন যেগুলো আছে। আর যদি চ্যানেলে নতুন হও, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করে দিও, যাতে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে এসে যায়। আর যদি তোমরা অ্যাডমিশন নিতে যাও তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, টোটালটা আমরা পড়বো, যেটা আজকে টোকিও অলিম্পিকে টোটাল ডিটেলটা আমরা আজকে পড়বো। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কি এনেছি তোমাদের জন্য, টোকিও অলিম্পিক কবে শুরু হয়। আর তার আগে এ দেখো আমি 2021 লিখেছি, কিন্তু এটা 2021 না, 2020। কেন তোমাদেরকে একটা কথা বলি, টোকিও অলিম্পিক কিন্তু 4 বছর অন্তর অন্তর হয়, বুঝতে পেরেছো? তো এটা কিন্তু 2020 হিসেবেই ধরা হবে, 2021 কিন্তু এটা নয়। আর 2024-এ তোমাদের আবার টোকিও অলিম্পিক হচ্ছে, সামার অলিম্পিক বা টোকিও অলিম্পিক যেটা, সেটা হচ্ছে আবার। তো দেখো এইবারে টোকিও অলিম্পিক 2020 কিংবা 2021ও যদি থাকে, তোমাদের এই সেম অ্যান্সার হবে। কবে শুরু হয় টোকিও অলিম্পিক? 23শে জুলাই 2021, বর্তমানের কথা বলা হচ্ছে। টোকিও অলিম্পিক কবে শেষ হয়? 8ই আগস্ট 2021। তাহলে 23শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত টোকিও অলিম্পিক চললো। তো তারপরের প্রশ্ন দেখবো, টোকিও অলিম্পিক 2021 কততম অলিম্পিক? তো কততম অলিম্পিক? টোকিও অলিম্পিক 32তম অলিম্পিক। তাহলে 2024-এ 33তম যে সংস্করণটা, সেটা কিন্তু হতে চলেছে। তারপরে আমরা দেখব টোকিও অলিম্পিক 2021 কোথায় আয়োজিত হয়েছিল। কোথায় হয়েছিল? টোকিও, জাপান। সবাই জানো টোকিও অলিম্পিক 2021 হয়েছিল টোকিও, জাপানে। টোকিও অলিম্পিক 2021-এর ম্যাসকট কী ছিল? ম্যাসকট কী ছিল? ম্যাসকট ছিল মিরাই তোয়া। এই যে মিরাই তোয়া, এটা ছিল। এর মিরাই কথার অর্থ আলাদা, তোয়া কথার অর্থ আলাদা, যদিও এটা জাপানি ভাষা। তারপর আরেকটা জিনিস নিয়ে এসেছি, যেটা কিনা সমেইটি বা যেখানে অলমাইটি কথাটা এর মধ্যে আছে। সমেইটি এটা কোনখানকার ম্যাসকট? এটা হচ্ছে প্যারা অলিম্পিকের ম্যাসকট, বুঝতে পেরেছো? প্যারা অলিম্পিক যেটা হবে। তারপরে দেখবো আমরা টোকিও অলিম্পিক 2020 বা 2021 কোন দেশ সব থেকে বেশি পদক জিতেছে? কোন দেশ জিতেছে? প্রথমে দেখো আমেরিকা কটা জিতেছে, দেখো 113টা জিতেছে, বুঝতে পেরেছো? 113টা টোকিও অলিম্পিক পদক জিতেছে। তাহলে কটা পদক জিতেছে টোকিও অলিম্পিক 2020-তে? সব থেকে বেশি পদক জিতেছে আমেরিকা কটা না? 113টা। এর মধ্যে তোমার গোল্ড কতগুলো আছে? গোল্ড আছে 39, আর তোমার ব্রোঞ্জ আছে কটা? ব্রোঞ্জ আছে 33 ব্রোঞ্জ। অ্যান্ড সিলভার কটা? সিলভার হচ্ছে 41। এরম করে 113টা পদক, আর এটাই সর্বাধিক পদক জিতেছে আমেরিকা। তারপরে আমরা দেখব সেকেন্ড আছে চায়না বা চীন কতগুলো? চীন 38টা পেয়েছে গোল্ড মেডেল পেয়েছে 38টা, আর তোমার 32টা পেয়েছে সিলভার, এবং ব্রোঞ্জ পেয়েছে 18টা। মোট মিলে চীন জিতেছে 88টা, বুঝতে পেরেছো? তারপরে লাস্ট ওয়ান জাপান হচ্ছে 58টা। আবার ভারত হচ্ছে 7টা পদক জিতেছে, 3টে মিলিয়ে মিশিয়ে। তো ভারত, এইগুলো তো স্থান দেখলাম, প্রথম স্থান আমেরিকা, দ্বিতীয় স্থান চায়না, এবং তৃতীয় স্থান দেখলাম জাপান। দেখো যেটা লিখে দিয়েছি তোমাদের। তো ভারতের স্থান হচ্ছে 48তম। ভারত কটা জিতেছে? ভারত জিতেছে 7টা। এর মধ্যে 7টার মধ্যে আবার একটা গোল্ড মেডেল আছে, যেটা কিনা নীরজ চোপড়া, আমরা বলবো টোটালটা। সিলভার আছে 2টো, এবং ব্রোঞ্জ আছে কটা? ব্রোঞ্জ আছে তোমাদের 4টে। তারপর দেখো টোকিওতে রৌপ্য পদক ভারতের হয়ে কে কে জিতেছেন? রৌপ্য পদক কটা বললাম? 2টো পেয়েছে। দুটোর মধ্যে তোমাদের প্রথম পেয়েছে মীরাবাই চানু এবং রবিকুমার ধাইয়া। তো মীরাবাই চানু, আরেকটা প্রশ্ন তো এর সঙ্গে আমরা করব কি, মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত এবং রবিকুমার ধাইয়া কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো মীরাবাই চানু আছে ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত, মীরাবাই চানু। আর রবিকুমার ধাইয়া হচ্ছে রেসলিং। এই দুইজন কি জিতেছে? এই দুজন রৌপ্য পদক জিতেছে টোকিও অলিম্পিক 2020। তারপরে আমরা দেখব টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক কে কে জিতেছেন। তো আমি আগেই বললাম তোমাদের, ব্রোঞ্জ আছে 4টে, তার মধ্যে পিভি সিন্ধু ব্রোঞ্জ আছে। পিভি সিন্ধু ব্যাডমিন্টন। ভারতীয় হকি টিম তার মধ্যে আছে, টোটালটা ব্রোঞ্জ জিতেছেন। তারপর লাভলিনা বরগোহিন, যিনি কিনা বক্সার, এবং বজরং পুনিয়া রেসলার। ঠিক আছে, তাহলে টোকিও অলিম্পিকে 2টো রৌপ্য পদক এসেছে, মীরাবাই চানু ওয়েট লিফটিং এবং রবিকুমার ধাইয়া রেসলিং। আর টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছে 4জন, পিভি সিন্ধু ব্যাডমিন্টন, ভারতীয় হকি টিম এবং লাভলিনা বরগোহিন আর বজরং পুনিয়া রেসলার। লাস্ট ওয়ান আমাদের গোল্ড মেডেল টোকিও অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক কে জিতেছে? নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত না? হচ্ছে জ্যাভলিন থ্রো। এবার একটা ব্যাপার আছে এখানের মধ্যে, কত করেছেন উনি? 87.58। অনেক ক্ষেত্রে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 87.58, এটা উনি করেছেন। 87.58 মিটার বেস্ট থ্রোয়িং ছিল। ঠিক আছে,
টোকিও অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছে নীরজ চোপড়া। আর দেখো লিখে দিয়েছি ব্রোঞ্জ পদক যারা যারা জিতেছে, ব্রোঞ্জ পদক এই 4 জন আছেন আমাদের, আর 2 জন আছেন মীরাবাই চানু, রবিকুমার ধাইয়া রেসলিং। এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, তাই আমি বারবার বলছি তোমাদের জন্য এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা দেখব, দেখো অলিম্পিকে কটা রিং আছে সেটা আমরা জানি। অলিম্পিকে কটা রিং আছে? অলিম্পিকে 5টা রিং আছে। এবার 5টা রিং কোন কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করে? এক একটা মহাদেশকে বোঝায়। তো কোনটা কি বোঝায় সেটা দেখো, সেটা একটু লিখে দিয়েছি, আসতে পারে। নীল রং যেটা আছে, নীল রঙের যে রিংটা সেটা ইউরোপকে বোঝায়, কালো রঙের যে রিংটা সেটা আফ্রিকাকে বোঝাবে, এবং লাল রঙের যে রিংটা আছে সেটা আমেরিকাকে বোঝাবে। তারপরে দেখো হলুদ রঙের যে রিংটা আছে সেটা এশিয়া বোঝাবে, এবং সবুজ রঙের যেটা সেটা অস্ট্রেলিয়া বোঝাবে। বুঝতে পেরেছো যে 5টা রং টোটালটাই তোমাদের জন্য বলে দিয়েছি। তাহলে কী কী আছে দেখো, কালো রঙটা আফ্রিকা বোঝাবে, লাল রঙটা আমেরিকা বোঝাবে, হলুদ রঙটা এশিয়া, সবুজ অস্ট্রেলিয়া, এবং নীল রঙটা বোঝাবে ইউরোপ। তারপরে যেটা টোকিও অলিম্পিকের 33তম সংস্করণ, টোকিও অলিম্পিকের 33তম সংস্করণটা কোথায় আয়োজিত হবে? যেটা 2024 বলছি, সেটা হচ্ছে প্যারিস, ফ্রান্স। ঠিক আছে, তারপরের প্রশ্ন আমরা দেখব, টোকিও অলিম্পিকে ভারত থেকে কতজন খেলোয়াড় গিয়েছিলেন? তাহলে আমাদের ভারত থেকে গিয়েছিলেন 119 জন খেলোয়াড়। আমি খেলোয়াড়ের কথা বলেছি, সদস্যের কথা কিন্তু নয়। খেলোয়াড় গিয়েছিলেন 119 জন। তার আগে এখানে কিছু জিনিস তোমাদের জেনে রাখা উচিত, যেটা কিনা তোমাদের এই যে মীরাবাই চানু ওয়েট লিফটিং রৌপ্য পদক কত কিলোর সারিতে পাচ্ছে সেটা তোমাদের জানা উচিত। তো মীরাবাই চানু কত জানো? মীরাবাই চানু হচ্ছে 49 কেজির বিভাগে। তারপর রবিকুমার ধাইয়া কত কেজির বিভাগে পেয়েছেন? রবিকুমার ধাইয়া পেয়েছেন 57 কেজির বিভাগে। বললাম রেসলিং বা কুস্তি, রবিকুমার ধাইয়া হচ্ছে 57 কেজির বিভাগে। তারপরে আমরা দেখব, আর একটা ব্যাপার এখানে যেটা আমরা ছেড়ে যাচ্ছি, সেটা কি বলতো, নীরজ চোপড়ার আগে আরেকজন আমাদের ভারতে স্বর্ণপদক পেয়েছেন। বুঝতে পেরেছো? আরেকজন স্বর্ণপদক পেয়েছেন। এর আগে অভিনব বৃন্দা উনি কিন্তু পেয়েছিলেন। বুঝতে পেরেছো? ওনার নামটা আমরা ছেড়ে যাচ্ছিলাম, উনিও পেয়েছেন। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দেখো, টোকিও প্যারা অলিম্পিক 2021 কতদিন অনুষ্ঠিত হবে? 24শে অগস্ট থেকে 5ই সেপ্টেম্বর। প্যারা অলিম্পিক যেটা আবার হচ্ছে 24শে অগস্ট থেকে 5ই সেপ্টেম্বর। এর আমি তোমাদেরকে ম্যাসকটটা আগেই বলেছি। টোকিও অলিম্পিক 2021 উদ্ঘাটনের সময় ভারতের পতাকা কারা বহন করবেন? ভারতের পতাকা কারা বহন করবেন? মেরি কম এবং মনপ্রীত সিং। মনপ্রীত সিং আবার কে? মনপ্রীত সিং হলো আমাদের যে ভারতীয় হকি যে টিম আছে, হকি টিমের ক্যাপ্টেন মনপ্রীত সিং। তারপরের প্রশ্ন আমরা দেখব, তো টোকিও 2021 প্যারা অলিম্পিকে ভারতের হয়ে কে পতাকা বহন করবেন? এটা টোকিও অলিম্পিক ছিল, দেখো এটা টোকিও অলিম্পিক ছিল, এটা টোকিও প্যারা অলিম্পিকে করবেন মারিয়াপ্পান থ্যাঙ্গাভেলু। ইনি কিসের সঙ্গে যুক্ত? ইনি আবার হাই জাম্পার। ঠিক আছে, মারিয়াপ্পান থ্যাঙ্গাভেলু তামিলনাড়ু, নাম দেখে বুঝতে পারছো। আর ইনি একজন হাই জাম্পার। তারপর প্রশ্ন দেখো, অলিম্পিক খেলা কোন সংস্থা পরিচালনা করে? অলিম্পিক খেলা পরিচালনা করে আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এরাই অলিম্পিক খেলা তোমার যেটা করে, অলিম্পিক খেলাটা পরিচালনা করে। তাহলে এই তোমাদের টোটাল অলিম্পিকের টোটাল ডিটেলটা ছিল। এর আগের যেটা তোমরা দেখোনি সেটাও কিন্তু তোমরা দেখে নেবে, এটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এর আগে যেটা ছিল, আর ক্লাসের পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে। আর যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবে, তাই একটুখানি এটা একটু মন দিয়ে পড়ো। আরেকটা ব্যাপার যেটা আমরা ছাড়ছি, সেটা কিনা টোকিও অলিম্পিকের আদর্শ বাক্য কী? টোকিও অলিম্পিকের আদর্শ বাক্য ছিল ইউনাইটেড বাই ইমোশনস। এর আগে আমরা পড়েছি, আমি নিজেই করিয়েছি তোমাদেরকে আগে, যে আগের এই বছরে তোমার মোটো কী হবে এগুলো আমি করিয়ে দিয়েছি তোমাদের। তো এটা সম্ভবত আমরা করানো হয়নি, সেই জন্য বললাম টোকিও অলিম্পিকের আদর্শ বাক্য যদি বলা হয় সেই ক্ষেত্রে হবে ইউনাইটেড বাই ইমোশনস। এখানে আমরা ক্লাসটা শেষ করছি, পরের ক্লাসের জন্য ওয়েট করো। পরে আজকে হয়তো আরও ক্লাস আসবে, আর তোমরা সবাই মিলে ঠিকঠাক করে এটা পড়ো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর ক্লাসটা এখানে শেষ করলাম, সবাই ঠিকঠাকভাবে পড়া শুরু করো, আর কিছুদিন পরেই কিন্তু পরীক্ষা।